মানুষ হলেই পরিচিতি বাড়বে। সফলতা আর পরিচিতি দুটোই পাওয়া যায় যদি তুমি হার না মানো। এই পৃথিবী তোমাকে চেনে না, কারণ তুমি এখনো নিজের লড়াইটা শেষ করো। রবিবারের রোজ নামচা। আমি সমীর পণ্ডিত। আমরা সবাই চাই সফল হতে, পরিচিত হতে, নিজের নামটা যেন সবাই চিনুক, মানুষ মনে রাখুক। গ্রামের চায়ের দোকান থেকে অথবা শহরের বড় অফিস, সব জায়গায় একটাই প্রশ্ন, কি করলে জীবনে কিছু হওয়া যায়? আজ আমি সেই উত্তরটাই বলব। বইয়ের ভাষায় নয়, সমাজ জীবনের ভাষায়। কারণ আপনারা আছেন মন ও সমাজের গল্প কাহিনীতে। আগে মানুষ হও, তারপর পরিচিতি আসবে। সফলতা মানে শুধু টাকা নয়, সফলতা মানে তোমার কাজ দেখে মানুষ যেন তোমাকে সম্মান করে। গ্রামের সেই মিস্ত্রি যার কাজ খুব নিখুঁত, লোক তাকে নামে না জানলেও বিশ্বাস করে তার কাজের মধ্য দিয়ে। পরিচিতি আসে কাজের মান থেকে। চুপচাপ লড়াই করো, বেশি প্রচার নয়। শহরের রাস্তায় যারা বেশি কথা বলে তারা কিন্তু সবাই এগিয়ে যায় না, আর যারা ভোরের ট্রেনে উঠে চুপচাপ কাজ করে একদিন তারাই সামনে আসে। মনে রেখো, কাজ করো এতটাই জোরে যেন পরিচিতি নিজে এসে দরজায় কড়া নাড়ে। সময়ের দাম দিতে শেখো। একটা দিন নষ্ট মানে একটা সুযোগ নষ্ট। মোবাইল স্ক্রল করতে করতে স্বপ্ন স্ক্রিপ্ট করে দিও না। যে মানুষ সময়কে সম্মান করে, সময় একদিন তাকেই পরিচয় দেয়। ব্যর্থতা লজ্জা নয়, থেমে যাওয়া লজ্জা। গ্রামের ছেড়ে শহরে এসে দুবার চাকরি হারালো। সে হারেনি, হারলো সে যে দুবার ব্যর্থ হয়ে তৃতীয়বার আর চেষ্টা করলো না। সফল মানুষের গল্পে একটা কমন জিনিস আছে, তারা পড়েছিল কিন্তু উঠে দাঁড়িয়েছিল। বারবার পড়ে গিয়েও তারা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল। সবাইকে খুশি করতে চেও না। তুমি যদি কিছু করতে চাও, লোক কথা বলবেই। গ্রামে বলবে বড় স্বপ্ন দেখছে, শহরে বলবে এটা তোর দ্বারাই হবে না। কিন্তু মনে রেখো, যে নিজের পথ নিজে বানায় সেই একদিন পরিচিতি পায়, পরিচিত হয় এই বিশ্বের কাছে। ধৈর্য ধরো, রাতারাতি কিচ্ছু হয় না। ধান ফলতে অনেক সময় লাগে, স্বপ্নও তাই। আজ তুমি অচেনা, কালও হতে পারো অচেনা, কিন্তু একদিন তোমার নামটা মানুষ খুঁজবে, হবে সবার চেনা জানা। তবে শর্ত একটাই, তুমি লেগে থাকবে। আজ হয়তো কেউ তোমাকে চেনে না, আজ হয়তো তোমার নামের দাম নেই, কিন্তু মনে রেখো, নাম একদিনে হয় না, নাম তৈরি করতে হয়। চুপচাপ কাজ করো, নিজেকে প্রতিদিন একটু ভালো বানাও, স্বপ্নটা ছাড়ো না। কারণ সফলতা আসে তাদের কাছেই যারা পরিচিত হওয়ার আগে নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। রবিবারের
রোজ নামচা আজ এতটুকুই। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার কমেন্টে জানাবেন কোন বিষয়ের উপরে আপনারা রবিবারের রোজ নামচা শুনতে চাইছেন।